নমস্কার, পরিবার সুরক্ষার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেকেই আমার হেডলাইন দেখে ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে আলোচনার বিষয় হিউম্যান মেটানিউমোভাইরাস, সংক্ষেপে HMPV ভাইরাস। করোনা ভাইরাস সংক্রমণের শুরুর 5 বছর পর চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস, সংক্ষেপে HMPV ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্যোগের দেখা দিয়েছে। স্যার, হ্যাপি নিউ ইয়ার। স্যার, হ্যাপি নিউ ইয়ার। স্যার, নতুন যে ভাইরাসটা দেখা যাচ্ছে এই বিষয়ে যদি একটু বলেন, এর কতটা আক্রমণাত্মক এবং বাচ্চাদের কতটা এফেক্ট করে, বা সাধারণ মানুষেরই বা কতটা এফেক্ট করবে, এবং এর বাঁচার উপায় কী? নতুন যে ভাইরাসটা এখন হয়েছে এটা হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, কেমন? তো এটা সিমটম যদি বলি তাহলে আমাদের যেমন ফ্লু লাইক সিমটম বলা হয়, ইনফ্লুয়েঞ্জা হলে যেমন হয় সর্দি, কাশি, নাক দিয়ে জল বেরোনো, নাক বন্ধ হয়ে যাওয়া, বা কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। তো এটার থেকে এটার যেমন আমাদের করোনা বা অ্যাডিনো হয়েছিল সেরকম খুব কন্টাজিয়াস এটাও বটে। মেইনলি বাচ্চাদেরই এফেক্ট করছে, এটা বড়দের খুব একটা এফেক্ট করছে না। তাদের ইমিউনো কম্প্রোমাইজ বা কোনো ড্রাগ নিচ্ছে বিভিন্ন কারণে, যদি তারা সাসেপ্টিবিলিটি থাকে সেই ক্ষেত্রে তাদের হতে পারে, কিন্তু বাচ্চাদেরই বেশি হয়। সেক্ষেত্রে বাচ্চাদের বিশেষ করে অ্যাডাল্ট কারো যদি হাসি কাশি হয়ে থাকে বা সর্দি হয়, সেক্ষেত্রে বাচ্চাদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো, এবং মাস্ক ইউজ করা অবশ্যই উচিত। আক্রমণাত্মক বলতে গেলে বিরাট কিছুতে সিরিয়াস সেরকম নয়, কিছু কিছু ক্ষেত্রে তাদের ইমিউনো কম্প্রোমাইজ রয়েছে, বা কিছু পার্সেন্ট লোকের ক্ষেত্রে এটা নিউমোনিয়া হতে পারে। এর মধ্যে যদি জ্বর না কমে বুঝতে পারবো যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। জ্বর যে ম্যান্ডেটরি থাকতে হবে এমন কোনো কথা নেই, মেইন হচ্ছে সর্দি, কাশি, হাসি, এটাই মেইন। স্যার, এটা কি কোন টেস্ট করলে যে আমরা জানতে পারবো যে এই ভাইরাসটা স্যার আক্রমণ করেছে? এটা তো টেস্ট একটা রয়েছে, আমরা যেমন সব টেস্ট করা হয়, সেম ন্যাসোফ্যারিঞ্জিয়াল সব টেস্ট করা হয় করে। ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে, এমনকি কলকাতাতেও। আসুন এবার এই ভাইরাস সম্বন্ধে আরও একটু ভালো করে জেনে নিই। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC বলছেন 2001 সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনই ঘাবড়ানোর কিছু নেই। নতুন এই ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা কোনো সতর্কবার্তা দেয়নি, তবে রোগটি যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। আসুন এবার জেনে নিই এর উপসর্গগুলো কী। HMPV সংক্রমিত হলে সাধারণত জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা দেবে, সাথে কাশি, জ্বর, নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে, সাথে চামড়ায় র্যাশ বা দানা দানা দেখা দিতে পারে। তবে কারো কারোর জন্য এইসব উপসর্গ মারাত্মক আকারও হয়ে উঠতে পারে। CDC বলছে এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটি শিশু, বয়স্ক মানুষ এবং যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল আছে তাদের মধ্যেই বেশি দেখা গেছে। আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে 3 দিন থেকে 6 দিন সময় লাগে, কিন্তু ঠিক কতদিন ভুগবেন একজন মানুষ তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা এবং আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপর। রোগটি কি ছোঁয়াচে? হ্যাঁ, অবশ্যই ছোঁয়াচে। HMPV সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি বা কাশি থেকে ছড়ায়। এছাড়াও স্পর্শ বা কর্মদনের মতো ঘনিষ্ঠ সম্পর্কে HMPV ছড়াতে পারে। HMPV রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ করে কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট লেগে থাকা স্থান, যেমন দরজার হাতল, লিফটের বাটন, চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত, চোখে, নাকে বা মুখে ছোঁয়ালে HMPV ছড়াতে পারে, অনেকটা ঠিক কোভিডের মতন। একজন মানুষ একাধিকবার HMPV আক্রান্ত হতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন এর প্রথমবারের লক্ষণের তীব্রতাই বেশি। এরপর শরীরে এক ধরনের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যার ফলে পরবর্তী সংক্রমণের তীব্রতা তত বেশি হয় না। তবে এর ব্যতিক্রমও হতে পারে যদি আক্রান্ত ব্যক্তির ক্যান্সার বা HIV-র মতো দীর্ঘমেয়াদী অসুখ থাকে। এই ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই, এই কথা জানাচ্ছেন চিকিৎসকরা। এর বড় কারণ হচ্ছে এটি কোভিডের মতো নতুন কোনো ভাইরাস নয়। 2001 সালে প্রথম এই ভাইরাসের শনাক্ত হয়। এরপর 2016 এবং 2017 সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। চীন, ভারত সহ বিভিন্ন দেশে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে
আগেও মানুষ আক্রান্ত হয়েছে। এর অর্থ হলো মানুষের মধ্যে কিছুটা হলেও এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি সিস্টেম গড়ে উঠেছে। এই ভাইরাসের আক্রান্ত হলে সাধারণত ফ্লুয়ের মতন সমস্যা হয়, যা 2 দিন থেকে 5 দিনের মধ্যেই নিজে থেকেই সেরে যায়। তবে লক্ষণ তীব্র থেকে তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, প্রয়োজনে হাসপাতালেও যেতে হতে পারে। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনি অথবা ক্যান্সারের মতন জটিল রোগে আক্রান্তরা, সেই সাথে সিওপিডি, অ্যাজমা, শ্বাসযন্ত্রের রোগীদের মধ্যে সংক্রমণের লক্ষণগুলি গুরুতর আকার দেখা দিতে পারে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব জটিল রোগীরা আক্রান্ত হলে অবশ্যই অবহেলা করা যাবে না। এবার জেনে নিই এই রোগের প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত। যেমন বাইরে গেলে মাস্ক পরতে হবে, 20 সেকেন্ড ধরে সাবান বা জল দিয়ে ঘন ঘন হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। হাত দিয়ে নাক মুখ স্পর্শ করা যাবে না। আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই উচিত হবে। হাঁচি কাশি দেওয়ার সময় মুখে টিস্যু দিয়ে ঢেকে নেওয়া উচিত। যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখ গুজে হাসি দেওয়া ঠিক হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে পুষ্টিকর খাবার খেতে হবে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। সর্দি কাশি জ্বর হলে অবশ্যই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ভাইরাসের জন্য বর্তমানে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই বা কোনো বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতিও নেই, তাই চিকিৎসকরা সাধারণত লক্ষণ বুঝে তার উপশম করার চেষ্টা করে থাকেন। পরিশেষে একটা কথাই বলতে পারি, যদিও বিষয়টি ভয়ঙ্কর নয়, তবুও সতর্ক থাকাই আমাদের পক্ষে শ্রেয় হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন।